অফিসিয়ালি ভাবে আজকে আমার কলেজ জীবনের সমাপ্তি। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডিগ্রির ফাইনাল এক্সামের শেষ এক্সামটা দিয়েই আমি রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে। সো আজকের ভিডিওতে সেগুলো থাকবে। প্রথমে আমি রেডি হয়ে নিয়ে চলে যাচ্ছি এক্সাম দিতে। আর আজকে অফিসিয়ালি ভাবে আমাদের কলেজ লাইফের শেষ দিন, তো একটু মজা তো করবো, তাই না? তো কলেজে ঢুকে আমি এখানে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, মানে আজকে শেষ দিন একটু মেমোরি নিচ্ছিলাম আর কি। সবাই পড়া নিয়ে খুব ব্যস্ত, দেখতে পাচ্ছেন, মানে এক্সাম হলে এসে সবাই পড়তেছে, মনে হচ্ছে পরীক্ষার আগে যেন কেউ পড়াশোনা করে আসে না। আর এদিকে আমার পিছনের গান্ডুটা, মানে আমার ফ্রেন্ড আর কি, যাই হোক, ও আমার সাথে ঝামেলা করতেছিল ইয়া নিয়ে, কলম নিয়ে, কারণ ও আমার কলমটা চাচ্ছিল লিখতে, ওইটা দিয়ে লিখতে নাকি বেশি মজা লাগে। এদিকে আমারও ওই কলমটাই ভালো লাগে, যার কারণে আমি দিচ্ছিলাম না। যাই হোক, বকবক করতে করতে এক্সাম শেষ করে বের হলাম। আজকে অনেক ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছিল, কারণ ওদের সাথে আর দেখা হবে না, তাই একটু সময় নিয়ে বসেছিলাম এখানে কয়জন আসে শেষ পর্যন্ত দেখার জন্য। এই যে আরও কয়েকজনের সাথে দেখা হয়েছিল, যদিও বা তারপরে তারা চলে গিয়েছে। এখানে আমরা কয়েকজন ফ্রেন্ড ছিলাম। সরকারি মাতামুহুরী ডিগ্রি কলেজ বা আমাদের এই কলেজ ক্যাম্পাসে হয়তো বা আর স্টুডেন্ট হিসেবে তেমন আসা হবে না। আসা হবে কোনো কাজে কিংবা কোনো অকেশনে। আর অনেক ফ্রেন্ডের সাথে ঠিক সেভাবে যোগাযোগও করা হবে না, ঠিক যেভাবে আমরা প্রাইমারি স্কুল বা মাধ্যমিক স্কুলগুলো থেকে আসার পর অনেক বেস্টুর সাথেও আর যোগাযোগ হয় না। যাই হোক, কয়েকজন ফ্রেন্ড মিলে চলে আসছিলাম আড্ডাবাড়ি রেস্টুরেন্টে। আর এসে এখানে হালকা পাতলা নাস্তা করতেছিলাম। নাস্তা অর্ডার দিয়ে এখানে আমি ওয়েট করতেছিলাম নাস্তার জন্য, কিন্তু খুব বেশি আহামর কিছু পাইনি। পরোটা পেয়েছিলাম, চা ছিল, তো ভাবলাম একটু এগুলোই খাই। আবার বলে দিয়েছিলাম যাতে ডিম দেয়, ডিম দিয়েছিল। তারপর এই তো নাস্তা করতেছি। আর পিছনে ছিল আমাদের একজন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর, লামার মধ্যে কাকলি, মেবি ওনার আইডির নাম, পেজের নাম, সরি, কাকলি মেবি। এক্সাম শেষের দিন আমি আমাদের বাসায় চলে গিয়েছিলাম, কারণ এখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আমার বড় আপ্পি, তারপর আমার ছোট ভাই যাবে, টিকিট কাটা হয়ে গেছে অলরেডি। আর ডিরেক্ট লামার থেকে ঢাকার বাসে যাব, যার কারণে এখানে কাউন্টারে এসে ওয়েট করতেছিলাম। আমরা 10 থেকে 15 মিনিট আগে চলে আসছি বাসা থেকে। আর গাড়ি 8টা বাজে ছাড়বে। মনে আমি কাউন্টারে বসি না, এখানে রাজনৈতিক বা ইলেকশনের কোনো সাইডে গিয়ে বসছি। পিছনে সবগুলো সাইনবোর্ড ছিল, এই মার্কা ওই মার্কায় আর কি। তারপর গাড়িতে উঠে গিয়েছি, বাস ছেড়ে দিয়েছে। তারপর কুমিল্লা এসে বাস ব্রেক নিচ্ছিল, যদিও বা এর আগে ইনানিতে একবার নিয়েছিল, চকরিয়া ইনানিতে একবার ব্রেক নিয়েছিল। তো কুমিল্লা এসে ব্রেক নেওয়ার পর আমরা নাস্তা করে নিই। তারপর চলে আসি সকালবেলা আপুর বাসায়, সোনিয়াপুর বাসায়। আর আসার পর একটা লম্বা ঘুম দিয়ে নাস্তা করে, আপু নাস্তা রেডি করে দিয়েছিল। ঘুম থেকে উঠে এখানে আপুর বিবাকে দেখতেছিলাম। এই যে কিউটি বেবি, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন বিবাকে। যথেষ্ট দূরত্ব বজায় রেখে আমি ওকে ভিডিও করতেছিলাম, কারণ আমি অনেক ভয় পাচ্ছিলাম ওকে। তারপর সোনিয়াপুর হাতে গরম গরম এক কাপ চা খেয়ে রওনা দিয়ে দিয়েছি আমরা গাজীপুরের উদ্দেশ্যে, কারণ গাজীপুর দুলাভাই আমাদের জন্য ওয়েট করতেছে। আপুর এখানে বাসা নিয়ে রাখছে, যদিও আপুও থাকতেছে মিরপুরের ওইদিকে, না সরি, শাহবাগের ওইখানে থাকে, কিন্তু এখানে বাসা নিয়ে রাখছে আর কি। যেহেতু মাঝে মধ্যে গাজীপুর আসা হয়, দুলাভাইয়ের রিসোর্ট যেহেতু এখানে, তো ওইখানে আসছি। আসার পর তো রাতের বেলা আসছি, আর এখানে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছি নাস্তা করার জন্য। দুলাভাই এখানে একটা রেস্টুরেন্টে নিয়ে আসছে নাস্তা করানোর জন্য। তো নাম নিয়েছিলাম, এটা নাম দেখে মেবি মুসলমান সুইটস এরকম কিছু একটা নাম ছিল রেস্টুরেন্টের। তারপর ডাল ভাজি নিয়েছিলাম, ডিম, চা, এগুলো খেয়েছি। খাওয়ার পর আমরা টুকটাক এখান থেকে শপিং করি। তারপর চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর বাসায় গিয়ে একটা গরম গরম চা খাই। আর এইভাবে আজকের ভিডিওটা শেষ করতেছি। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।